আশা করা যাচ্ছে জুন মাসের যে কোনো সময় অর্থাৎ এই মাসের ভেতরেই একটা মোটামুটি কনফার্ম নিউজ পাওয়া গেছে স্বল্প পরিসরে হলেও ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা ভারত সরকার বাংলাদেশিদের জন্য শুরু করবে এবং সেটা সম্পূর্ণ পরিসরে। এখন যেভাবে সীমিত পরিসরে নামমাত্র দুই একটা ভিসা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে অথবা আপনার সুপারিশের মাধ্যমে, সেই রকমভাবে না, পুরোপুরিভাবে নর্মাল প্রসেসের ভিতরে সীমিত সংখ্যক শুরু করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার যে অবস্থা চলছে, তারই পরিপ্রেক্ষিতে ভিসার যে হারে ডিমান্ড আছে বাজারে, সেই পরিমাণ ভিসা রিলিজ তারা দিচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে ভিসার একটি বড় চাহিদা তৈরি হয়েছে বাজারে এবং মানুষের ভেতরে প্রচুর একটি ক্ষোভ তৈরি হয়ে গেছে। যে কোনোভাবেই মানুষজন ইন্ডিয়ার ভিসা একটি চাচ্ছে। বিশেষ করে যাদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় অথবা যাদের এম্বাসি ফেস করার বিষয়গুলো আছে। তো আসলে এই বিষয়গুলো এতটাই স্পর্শকাতর যে আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না, আবার এগুলা নিয়ে কথা বললেও সমস্যা। জানেন তো, উপর মহলের বর্তমান যে অবস্থা, কোনোভাবেই তারা স্বাভাবিক পর্যায়ে ভিসা রিলিজ করতে পারছে না। যে কারণেই হোক সেটা আলাদা হিসাব। তবে এখন গত ঝামেলার পর থেকে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে ঝামেলাটা হচ্ছিল তারপর থেকে ভিসার রেশিও অনেকটাই বেড়ে গিয়েছে, সংখ্যাটাও বেড়ে গিয়েছে। এক্ষেত্রে যেই জরুরি ভিসাগুলো হচ্ছিল সেগুলাই হচ্ছে। আর সুপারিশের মাধ্যমে অথবা লবিংয়ের মাধ্যমে অল্প সংখ্যক বিজনেস অথবা ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে, তবে সেগুলোর সংখ্যা এতটাই কম যেটা আপনি সাধারণভাবে বুঝতেও পারবেন না এবং দেখতেও পারবেন না যে কেউ ভিসা পাইছে। আসলে এসব বিষয়গুলো সবাই হাইড রাখার চেষ্টা করছে। আর মাঝে একটা কথা হয়েছিল যে এলটিপি ভিসা, ওই ভিসাটাও শুরু হয়েছে, তবে ওইটা সাধারণত পরবর্তীতে যা বুঝতে পেরেছি ঘাটাঘাটি করার পরে, এটা হচ্ছে প্রথমে আপনাকে ১ বছর মেয়াদি ভিসা দিবে। আপনার যাবতীয় ডকুমেন্ট, কেসের ডকুমেন্ট নিয়ে আপনি ইন্ডিয়া যাওয়ার পরে সেখানে আবেদন করার পরে সেটা ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এবার আসেন ট্যুরিস্ট ভিসার বিষয়ে। জুন মাসে ট্যুরিস্ট ভিসা শুরু হবে কিনা সেটা আমি অবশ্যই বলব। তার আগে বলে রাখি, আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট মে মাসে প্রায় ৪৫ জন পর্যন্ত ভিসা পেয়েছে। তার ভেতরে প্রায় ৩৫ জন মতো পেয়েছে মেডিকেল ভিসা, বাকি ১০ থেকে ১২ জন পেয়েছে ডাবল এন্ট্রি ভিসা এবং কয়েকজন পেয়েছে ট্যুরিস্ট ভিসা। আসলে এই ভিসাগুলোর কথা আমি কোনোভাবেই পাবলিকলি বলতে পারব না অথবা দেখাতে পারব না। যার ফলে আমি সেগুলো লিস্টের বাইরে রাখলাম। তো গতদিন যেটা বলেছিলাম যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ভিসা পেয়েছে, সেই অনেকগুলা ভিসা আমি দেখাতে পারিনি ছবিগুলা না পাওয়ার কারণে। পরবর্তীতে ছবিগুলো আমি পেয়েছি এবং তাদের অনুমতি সাপেক্ষে ভিসাগুলোর ছবি এখানে আমি প্রকাশ করছি। আপনারা নামগুলো মিলিয়ে নেবেন এবং দেখে নিবেন যে আদৌ তথ্যগুলো সঠিক কিনা এবং ভিসাগুলো তারা কত তারিখে পেয়েছে এবং কতদিন মেয়াদি পেয়েছে। প্রথমেই আছে এমডি সাখাওয়াত হোসেন, ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য। তার ভিসাটি হয়েছে 18/5/2025, ডেলিভারি পেয়েছে 20 তারিখে, ৩ মাসের ভিসা পেয়েছে। তারপরে আছে এমডি মোরশেদ উদ্দিন, ইনিও ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে, ইনিও পোল্যান্ডের এম্বাসি ফেস করবে। তিনি 20 তারিখে ভিসাটি পেয়েছে, ডেলিভারি পেয়েছে 22 তারিখে। তার ভিসাটির মেয়াদও ৩ মাস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটা সম্ভব তথ্য হাইড করে দেওয়ার চেষ্টা করেছি এবং তারিখগুলা উল্লেখ করা আছে, আপনারা দেখে নিবেন। যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয়, এ কারণে আমি সবগুলা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আছে মেডিকেল ভিসা, ইনি পেয়েছে ২৬ তারিখে, অর্থাৎ ৩ থেকে ৪ দিন আগে সে ডেলিভারিটা পেয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আদৌ ভিসাটা খুব দ্রুত সময়ে হচ্ছে কিনা এবং আরেকটি বিষয় ভিসা হচ্ছে কিনা। কারণ আমার কাছে অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া ভিসা হচ্ছে কিনা? ভিসা হচ্ছে, সংখ্যায় কম, কন্টাক্টে করতে গেলে খরচটা অনেক বেশি। যার ফলে সবাই পাচ্ছেও না। তারপরে আছে এমডি আরিফুর রহমান রানা। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে, ওনার অ্যাটেন্ডেন্স আছে। তো ভিসা পেয়েছে ২৬ তারিখে। এনার ভিসার মেয়াদ ১১ মাস পর্যন্ত এবং দেখতেই পাচ্ছেন ২৬/৫/২০২৫, মাত্র ২ দিন আগে ডেলিভারি পেয়েছে। তারপরে আছে মাধিয়া বিনতে মাসুম। ইনি মূলত ভিসা পেয়েছে তার পরিবারের সঙ্গে যাওয়ার জন্য। তার পরিবারের সঙ্গে সে যাচ্ছে। তার ভিসাটি হয়েছে ১৮ তারিখে, সে ডেলিভারি পেয়েছে ২১ তারিখে। তারপরে তারই পরিবারের আরেকজন আছে এমডি মুনতাসিন বিন মাসুম। ইনিও ভিসা পেয়েছে একই বিষয়ে। তাদের মূলত মেডিকেল ভিসা ছিল তাদের পরিবারের একজনের এবং তারা ২ জন পরিবারের সঙ্গে যাচ্ছে। তো ইনিও ভিসা পেয়েছে ১৮ তারিখে, ডেলিভারি পেয়েছে ২১ তারিখে। তারপরে আছে আগের ২ বাচ্চার মা ফাতেমা রশিদ সাদিয়া। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে অ্যাটেন্ডেন্স হিসাবে। আসলে একই পরিবারের ৩ জন ৪ জন মেডিকেল ভিসা এখন তুলনামূলক ভালো হচ্ছে। যারা পারিবারিক মেডিকেল ভিসা, অর্থাৎ একই পরিবারের সদস্যরা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, তারা কিন্তু এখন 100% ভিসা পাবেন। সে পথ আছে। আপনারা চাইলেই নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। একই পরিবারের ভিসা হইলে 100% ভিসা হচ্ছে। কোনোভাবেই ভিসা মিস হচ্ছে না। এটুকু মাথায় রাখবেন। তারপরে আছে পরিবারের সবচেয়ে ছোট বাচ্চা মুবাশশির বিনতে মাসুম।
তো এখানে দেখতেই পাচ্ছেন একই পরিবারের ৩ টা বাচ্চা এবং বাবা-মা সহ টোটাল ৫ জন ভিসা করেছে। এটা কিন্তু আগে এতটা সহজে হতো না। এখন কিন্তু একই পরিবারের যদি মেডিকেল ভিসা হয় অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে মেডিকেল ভিসা করতে চান, আপনাদের ভিসা কিন্তু মোটামুটি 100% হয়ে যাবে। যদি আপনারা কোনো ভালো চ্যানেলের মাধ্যমে করতে পারেন। তো সেজন্য নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন নিজে অথবা লিঙ্কের মাধ্যমে। মেডিকেল ভিসা এখন ফ্যামিলি ভিসাগুলা হচ্ছে। তো তারপরে আছে তাদের পরিবারের বাবা অর্থাৎ এমনি মাসুম বিল্লাহ। ইনিও একই তারিখে অর্থাৎ ১৮ তারিখে মেডিকেল ভিসাটি পেয়েছে। তারা মূলত একই পরিবারের ৫ জন একসঙ্গে মেডিকেল ভিসা পেল। তো একই বিষয় বারবার বলার প্রয়োজন নেই। আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এখন আসেন মেইন টপিকে। ট্যুরিস্ট ভিসার বিষয়টা। ট্যুরিস্ট ভিসা আশা করা যাচ্ছে এই মাসের ভেতরে খুবই দ্রুত শুরু হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। হয়তোবা সীমিত পরিসরে হবে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা। তো আপনারা যারা ট্যুরিস্ট অথবা বিজনেস ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই শুভকামনা। চেষ্টা করেন খুব দ্রুত হয়তোবা পরিবেশগুলো স্বাভাবিক হয়ে গেলে কিছুটা সংখ্যক হলেও আপনারা এই বিষয়গুলা করতে পারবেন। আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে এখন মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অথবা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্য বলে রাখবো এখন কিন্তু ডাবল এন্ট্রি কন্ট্যাক্টের মাধ্যমে মোটামুটি 100% হচ্ছে। যদি আপনাদের ভালো কোনো চ্যানেলের মাধ্যমে করতে পারেন। আবার মেডিকেল ভিসার ক্ষেত্রেও তাই। ঈদের পর থেকে ভিসাগুলোর রেশিও আরও বেড়ে যাবে। আশা করা যাচ্ছে সে সময় আপনারা করলে আপনাদের ভিসার সংখ্যা এবং সম্ভাবনা দুটাই বাড়বে। তো এখন পর্যন্ত এটাই আপডেট যে জুন মাসের যেকোনো সময়ে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। যদিও সেটা সংখ্যাই হয়তোবা সীমিত পরিসরে হবে। তবে হবে তো স্বাভাবিক পরিসরে। এখনকার মতো এত প্যাচাল তো করতে হবে না আপনাদের। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।